তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা ফোন থেকেই পুলিশ কনস্টেবল পদে অ্যাপ্লাই করতে পারবেন। তো এর জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের ফোনে গুগল ক্রোমে এবং একটি ওয়েবসাইটে ঢুকতে হবে। ওয়েবসাইটটির নাম হলো আপনারা জাস্ট http:/police.teletalk.com লিখে সার্চ দেবেন, তাহলে একটি ওয়েবসাইট চলে আসবে এবং আমরা প্রথম ওয়েবসাইটে ক্লিক করে এটি ঢুকে যাব। দেখতে পাচ্ছেন এখানে আমরা ঢুকে গেছি। তো এখানে আমরা প্রথমেই ট্রেনি রিক্রুট কনস্টেবল এখানে ক্লিক করব টিআরসিতে এবং এখানে 3 নাম্বারটিতে আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব এবং এখানে আপনার টিক চিহ্ন দেবো ট্রেনি রিক্রুট কনস্টেবল, এখানে নেক্সটে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন আমাদের ফর্মটি চলে এসেছে এবং আমরা এখানে ফর্মটি পূরণ করে নেব। ফর্ম পূরণ করার জন্য প্রথমে অ্যাপ্লিক্যান্ট নেম এবং আমরা দেবো অ্যাপ্লিক্যান্ট নেম। দেখতে পাচ্ছেন আমি এখানে আগেও অ্যাপ্লাই করছি, সেজন্য আমাকে সাজেস্ট করতেছে। আমি এখানে দেখার জন্য ফর্মগুলো পূরণ করে দিচ্ছি। এখানে আপনার অ্যাপ্লিক্যান্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম দিয়ে দেবেন, তারপর ডেট অফ বার্থ। এখানে আপনার অবশ্যই বার্থ সার্টিফিকেটে যা দেওয়া আছে সেটি দিতে হবে আপনাকে। ভুল দিলে কিন্তু এটি গ্রহণযোগ্য হবে না, তারপর আপনার মাঠে যা সমস্যা হতে পারে। অবশ্যই যেটি আপনার সার্টিফিকেটে দেওয়া আছে সেটি দিবেন। এখানে আপনার জেন্ডার দিলাম আমি মেল এবং এখানে রিলিজন ইসলাম। ব্লাড গ্রুপ আপনার অবশ্যই জেনে বুঝে দেবেন। আপনার যদি না জানা থাকে তাহলে রক্ত পরীক্ষা করে তারপর পূরণ করবেন, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। এখানে আমরা কোঠা দিলাম জেনারেল কোঠা, আমার যেহেতু কোঠা নেই সেজন্য আমি জেনারেল কোঠা দিয়ে দিলাম। এরপর হাইট আপনার যা হাইট তাই দেবেন, বাট আপনি যদি কম বেশি করে দেন তাহলে কিন্তু মাঠে যা আপনার সমস্যা হতে পারে, আপনার ওখান থেকে বাদও দিতে পারে। আমি আমার প্রার্থী বা আমার অনুযায়ী দিচ্ছি। আমি এখানে চেস্ট মেজারমেন্ট পুরুষের ক্ষেত্রে 31 এবং মহিলার ক্ষেত্রে এবং নর্মাল অবস্থায় 31 নর্মাল ইঞ্চিস এবং ফোলানো অবস্থায় 33 পুরুষের হতে হবে। বার্থ সার্টিফিকেট আসলে বার্থ সার্টিফিকেট ইয়েস দিবেন এবং এখানে আপনার যে বার্থ সার্টিফিকেটে নাম্বার আছে নাম্বারটা বসিয়ে দেবেন। আপনার এখানে ন্যাশনালিটি কার্ড নাই থাকলে নো দিবেন, এস থাকলে ইয়েস দিবেন। রেডিয়াল স্ট্যাটাস অবশ্যই সিঙ্গেল দেবেন আপনার এখানে। তারপর দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস। তো আমরা এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিব। কেয়ার অফ আপনার বাবার নাম অথবা মায়ের নাম দিবেন। তারপর ভিলেজ এখানে আপনার গ্রামের নাম, ডিস্ট্রিক্ট এবং থানা বা উপজেলা এখানে আমি দিয়ে দিলাম। আমার যেই উপজেলা সেটা আমি দিয়ে দিলাম এখান থেকে। এবং তারপরে এখানে আপনার পোস্ট অফিস, আমাদের পোস্ট অফিস দিয়ে দিলাম এবং পোস্ট কোড দিতে লাগবে এখানে। তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস যা দিয়েছেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনার যদি তাই হয় তাহলে এখানে মার্কটিতে ক্লিক করে দেবেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, তাহলে এটি অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। এবং এখানে আছে মেইন সমস্যা, এখানে আপনারা যেই মোবাইল নাম্বার সবসময় ইউজ করবেন সেই মোবাইল নাম্বারটা এখানে ইউজ করবেন, কারণ আপনাদের এই নাম্বারে আপনাদের জন্য মাঠের জন্য এসএমএস টেসএমএস সব এই নাম্বারে আসবে এখন থেকে। তো আমি এখানে আপনার নাম্বারটা দিয়ে দিলাম এবং আপনার এসএসসি অথবা এইচএসসি যেই পাস করে থাকবেন সেগুলো পূরণ করবেন। আমি এখানে এসএসসি আমার প্রার্থী সেজন্য আমি শুধু এসএসসিটা পূরণ করলাম। এসএসসি বোর্ড আমি কোন বোর্ড সেই বোর্ডটা দিয়ে দেবেন। আপনার রোল নাম্বার এসএসসি, আপনার এসএসসির অ্যাডমিট কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করবেন এবং আপনার রেজাল্টটা এখানে পূরণ করতে হবে, আপনার জিপিএ এবং 5 পয়েন্ট। তারপর এখানে আছে গ্রুপ, আপনার যে গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছেন সেই গ্রুপটি এবং পাসিং ইয়ার যেই সালে পাস করেছেন আপনি সেই সালটা দিয়ে দেবেন এখানে। আমার যদি এইচএসসি নাই সেজন্য আমি এখানে পূরণ করলাম না। বাট এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থাকে তাহলে এখানে ক্লিক করে আপনারা পূরণ করবেন। বাট আমার প্রার্থীর কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নাই সেজন্য আমি এখানে পূরণ করলাম না। তারপর এখানে আপনার কোডটি পূরণ করবেন, যেই কোডটি আছে মানে কোডটি পূরণ করার পর এখানে ক্লিক করব, টিক মানে ক্লিক করব, তারপর এখানে নেক্সটে ক্লিক করব, তাহলে আমার এটি পূরণ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন তারপরে আপনারা এখানে এরকম একটা ফর্ম চলে আসবে এবং এখান থেকে আপনারা আপনার ছবি সিলেক্ট করে রাখছেন সেই ছবিটা এখানে চুজ ফাইলে ক্লিক করে ছবিটা আপলোড করে দেবেন এবং এখানে সিগনেচার ক্লিক করে সিগনেচার আপলোড করে দেবেন। অবশ্যই এটি 300x300 পিক্সেল ছবি এবং 380 পিক্সেল ইমেজ হতে হবে এবং ইমেজ এবং সিগনেচারটা আপনারা কীভাবে তৈরি করবেন সেই সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা সেই ভিডিও দেখতে পারেন। আমি ডিসক্রিপশনেও সেই লিঙ্কটি দেবো। এখানে ছবি এবং আপলোড করার পরে সিগনেচার আপলোড করার পর আপনারা এখানে আপনাদের যেই ডকুমেন্টগুলো সবগুলো আরেকবার চেক করে নেবেন সব ঠিক আছে না। একটি ভুল গেলে কিন্তু আপনাদের মাঠে সমস্যা হতে পারে। তো যদি আপনারা দেখেন কোনো ডকুমেন্ট ভুল আছে তাহলে আপনারা এখান থেকে ক্লিক হেয়ার টু এডিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনারা চেঞ্জ করতে পারবেন। বাট আমার যেহেতু সব ঠিক আছে সেজন্য আমি এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের এই পেজে চলে আসবে এবং এখানে আপনার একটি ইউজার আইডি দেওয়া হবে এবং এই ইউজার আইডি ব্যবহার করে আপনারা আপনাদের পরবর্তী কার্যক্রম সম্পূর্ণ করবেন এবং সম্পূর্ণ পরবর্তী কার্যক্রম সম্পূর্ণ করার জন্য আপনাদের একটি টেলিটক সিমের প্রয়োজন হবে এবং আপনার টেলিটক সিম থেকে বাংলাদেশ এই গভর্নমেন্টের নাম্বার আছে 16222 এই নাম্বারে একটি এসএমএস দিবেন এবং কী এসএমএস দিতে হয় তা আপনারা সকলে জানেন।
তো ওই নম্বরে একটি SMS-এর পর পরবর্তী আরেকটি SMS অর্থাৎ 2টি SMS দিতে হবে। 2টি SMS-এ আপনার চার্জ কাটবে প্রায় 45 টাকার মতো। যদিও সার্কুলারে 40 টাকা দেওয়া আছে, বাট 45 টাকার মতো আপনার চার্জ কাটবে। তো আপনার 45 টাকা রিচার্জ করে সেই SMS-টি সম্পূর্ণ করবেন। SMS সম্পূর্ণ করার পর আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই পাসওয়ার্ড ইউজার আইডি ব্যবহার করে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে আসলে সেটি অ্যাডমিট কার্ড হবে না, সেটি আপনাদের হবে অ্যাপ্লিক্যান্ট ফর্ম। সেই অ্যাপ্লিক্যান্ট ফর্মটি ডাউনলোড করার পরে সেটি এরকম দেখতে পাচ্ছেন, এটি আমার প্রার্থীর অ্যাপ্লিক্যান্ট ফর্ম। এই অ্যাপ্লিক্যান্ট ফর্মে কিন্তু ইউজার আইডি এবং পিন নাম্বার ব্যবহার করে আপলোড করা হবে। যদিও আপনারা এখন অ্যাডমিট কার্ড পাবেন না, আপনি অ্যাডমিট কার্ড পাওয়ার জন্য আপনাদের যে ফোনে SMS আসবে মাঠ করার আগে, সেখান থেকে তারপর আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখন পর্যন্ত আপনাদের এইটুকুই কাজ, এটি আপনারা প্রিন্ট করে রেখে দেবেন 2 কপি, বাট অ্যাডমিট কার্ড আসার পরে আপনারা অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নেবেন।